আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব ফুলকপি দিয়ে টমেটো দিয়ে মসুরির ডাল, একদম ঘন করে রান্না করব। আর এখানে দেখুন আমি অনেকগুলা ডাল নিয়ে নিছি। তো ওই ডালগুলা ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। তো ডালগুলা ধুয়ে আমি বসিয়ে দিই। আর এই তো ফুলকপি নিয়ে নিছি, হাফ ফুলকপি মানে পুরো একটা নিয়ে নিই, অর্ধেক ফুলকপি নিয়ে নিছি। তো এই ডাল দিয়ে ফুলকপিটা রান্না করব। আর এই যে আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন হলুদ মরিচ দিয়ে তারপরে ডালটাকে একদম ঘুটে নিব। আমি ডাল রান্না করলে ডালটাকে অল্প পানি দিয়ে প্রথমে বসিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যায়। অল্প পানি দিয়ে একটু লবণ দিয়ে ডাল বসাবেন, দেখবেন 10-15 মিনিটের মধ্যে আপনার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। যাদের ডাল সেদ্ধ হয় না, রান্না করলে পানি বেশি দিবেন না কখনো, তাহলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপরে আমি পাশের চুলায় একটু গরম পানি করছি, করে সেই গরম পানিটা ডালের ভিতরে দিছি। দিয়ে তারপরে এই ডালটাকে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে তারপরে ঘুটে নিতেছি। তো আমার কাছে ডাল এইভাবে ঘুটে দিলে ডালটা যখন গলে যায় একদম, তখন খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 2টার মতো কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিলাম 1টার মতো টমেটো। আপনারা চাইলে টমেটো কম বেশি করে দিতে পারেন, আমি একটা টমেটোই দিয়ে দিছি, বেশি দিইনি। আর ফুলকপি দিয়ে দিলাম, হাফ ফুলকপি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো ডালটা কিন্তু আমি অনেক ঘন করে রান্না করতেছি, পাতলা না কিন্তু। আর আপনারা দেখছেন আমি কতগুলো ডাল নিচ্ছি। তো এই ডালটা কিন্তু এইভাবে ঘন করে রান্না করলে খেতে ভালো লাগে বেশি। তো এখানে আপনারা ইচ্ছা করলে কিন্তু সিমও দিতে পারেন ফুলকপির সাথে, তাহলে আরও ভালো লাগে। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। ডালটা কিন্তু হয়ে গেছে, এখন বাগার দিব শুধু। তো অনেক ঘন হয়ে গেছে দেখুন, ডালটা জাল করার কারণে কিন্তু আরও ঘন হয়েছে। তো এখন কিন্তু ধনেপাতাটা দিয়ে আমি লাড়া দিয়ে ডালটাকে নামিয়ে নিব। নামিয়ে তারপরে আমি ডালটাকে বাগার দিব। আর এই ডালটা খেতে কিন্তু অনেক মজা, গরম গরম ভাতের সাথে আপনি খেতে পারবেন। আপনি রুটি পরোটার সাথে কিন্তু সকালবেলা রান্না করলে আরও বেশি মজা করে খেতে পারেন। তো ভিডিওটা দেখবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই দেখতে থাকুন। ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল, দুপুরে যখন ভাত দিয়ে খাইছি। আর আমি কিছুটা তো রেখে দিছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, এতটা মজা। তারপরে আমি এই যে কড়াইতে করে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম। আর আপনারা চাইলে এই ডালটা কিন্তু তেজপাতা দিয়েও বাগার দিতে পারেন। তো আমি তেজপাতা ডালে ভালো লাগে না, সেজন্য দিলাম না। তো যে যেভাবে ডালে ফোড়ন দেয়, যেভাবে খায় সে সেভাবে দিবে। এই ডালটা এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে দিলে, ধনেপাতা দিয়ে করলে অনেক মজা হয়। তো এইভাবে খেয়ে দেখবেন, অনেক ঘন হয়েছে কিন্তু ডালটা, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা ঘন। তো এভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। আমি যেভাবে রান্না করছি সেভাবে করে দেখবেন অবশ্যই।